হচ্ছে পার্শিয়ালি সে হচ্ছে চিবায়ে ওটা হচ্ছে খেয়ে ফেলবে, আবার সে রিগার্জিটেট করবে, অর্থাৎ পেটের থেকে নিয়ে এসে কি করবে রুমিনেশন অর্থাৎ জাবর পেটে যেতে হবে। এরপর হচ্ছে সিক্রেটরি ফ্যাক্টরস, অ্যাক্টিভিটিস অর ওয়ার্ক অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে বিভিন্ন গ্ল্যান্ড থেকে কি হবে, বিভিন্ন যে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয় এগুলোর কাজ। এরপর হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টর, বিভিন্ন ধরনের এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করবে। মাইক্রোবায়োলজিক্যাল ফ্যাক্টরের ভিতরে কি আছে, ব্যাকটেরিয়া এবং সার্টেন স্পিসিস অফ ফুড। এখন বলো যে হিউম্যানে কি ধরনের ডাইজেশন হয় আর রুমিনেন্টে কি ধরনের ডাইজেশন জানো? কারো জানা আছে? হিউম্যান হচ্ছে মানুষ যেটা একবার খায় ওটাই হজম হয়ে যায়। রুমিনেন্টের স্টোমাকের 4টা কম্পার্টমেন্টের মধ্যে ওখানে আবার নিজের মানে রুমিনেন্ট আছে, রুমিনেশন হলে আমাদের তো এভাবে করি না, আমাদের তো রিগার্ডেড মানে হচ্ছে ভমিটিং। আছে সিম্পল স্টেপ। গরু কখনো বমি করে? দেখি নাই কখনো। গরু কখনো বমি করে না, ওরা যেটা করে ওটা হচ্ছে রিগার্জিটেশন বলে, ওটা রুমেন থেকে নিয়ে এসে আবার ওটা জাবর পেটে তারপরে খেয়ে ফেলে। আর আমরা যারা সিম্পল স্টোমাক আছে সেটা মানুষ হতে পারে বা কুকুর বিড়াল, আমাদের ক্ষেত্রে পেটের থেকে খাবার অর্থাৎ অ্যাবলিশন থেকে খাবার আসলে সেটা ভমিট হিসেবে কনসিডার হবে। এর জন্য রুমিনেন্ট কখনো বমি করে না, তারা সে রিগার্জিটেশন করে। আর সিম্পল স্টোমাক অ্যানিমাল তাদের ক্ষেত্রে এরকম ভমিটিং হয়। তাহলে এখানে যেটা বলতেছিলাম যে ডাইজেশন দুই ভাবে হয়। যারা হচ্ছে সিম্পল স্টোমাক তাদের ক্ষেত্রে শুধুমাত্র এনজাইমেটিক ডাইজেশন হয়, অর্থাৎ এনজাইমের মাধ্যমে। আর যারা হচ্ছে রুমিনেন্ট তাদের ক্ষেত্রে ডাইজেশন হবে বোথ এনজাইমেটিক ডাইজেশন এন্ড এই যে মাইক্রোবায়োলজিক্যাল, অর্থাৎ ব্যাকটেরিয়া থাকে না, রুমিনেন্টে কি থাকে, ব্যাকটেরিয়া থাকতে হয়, উপকারী যে ব্যাকটেরিয়া থাকে। এজন্য আমরা কি দিই যখন ডাইজেশনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের প্রোবায়োটিক্স বা প্রিবায়োটিক্স এগুলো অ্যাড করি যাতে তার ডাইজেশন ভালো হয়। এখন হচ্ছে প্রিহেনশন কাকে বলে? দ্য টার্ম প্রিহেনশন মিন্স দ্য সিজিং এন্ড কনভেইং অফ ফুড টু দ্য মাউথ। ওই যে একটু আগে বলছিলাম যে গরু খাওয়ার সময় কিভাবে খাবার নেয়, যখন তার সামনে খাবার দিবা, ঘাস দিবা বা খড় দিবা, তখন সে জিহ্বাটা বের করবে, করে কিছুটা আগাটা ফোল্ড করবে, ফোল্ড করে তারপরে মুখের ভিতরে নেবে। এটা কি বলা হচ্ছে প্রিহেনশন। The method used by different animals varies greatly, but in our domesticated animals, the lips, teeth, and tongue are the principal organs of this function. তাহলে অ্যানিমালরা কিভাবে খায়, তারা হয় ঠোঁটের মাধ্যমে খাবে, নালি টিথ, নালি টাং, এটার যে কোনো একটাই কি হবে, তাদের প্রিন্সিপাল অর্গান হবে, অর্থাৎ বা প্রিহেনসাইল অর্গান। যদি বলেন যে ক্যাটেল ক্ষেত্রে প্রিহেনসাইল অর্গান কি, বা আমরা মানুষের ক্ষেত্রে প্রিহেনসাইল অর্গান কি, এগুলা বলতেন তো। in bifurcate including human being, the upper lips are the principal prehensile organs. তাহলে মানুষের ক্ষেত্রে বা যারা হচ্ছে দুই পাই আছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আপার লিপটা কি হয়, অর্গান হয়। So the dog and cat often use their full limbs. খাবার ধরে to hold food, but it is passed into the mouth largely by the head and jaw. So the sensitive, strong and mobile lips, especially up the horns, form a main prehensile organ. এরকম ভাইবা তো ধরতে পারে যে তোর বা কাউয়ের বা ক্যাটেলের প্রিহেনসাইল অর্গান কি, তারপর হচ্ছে হর্সের প্রিহেনসাইল অর্গান কি। তাহলে হর্সের ক্ষেত্রে প্রিহেনসাইল অর্গান কি, আবার in case of cattle, tentative prehensile organ, একটু আগে বললাম যেটা যেটার মধ্যে সে খাবার, it is the stomach, dog and goose scalp being carved and hearts, কি করতে পারে, হাড় বেঁধে চারপাশে সে একেবারে পাকা করতে। Under normal condition, this big of the ground with snout
and food is carried to the mouth largely by the action of the pointed nerve